2025 ক্লাব বিশ্বকাপ সামনে রেখে বিশেষ ট্রান্সফার উইন্ডো চালু করেছে ফিফা। 1 জুন থেকে 10 জুন পর্যন্ত দলবদল করতে পারবে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো। ফিফার এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে 20টি সদস্য দেশ, যাদের ক্লাবগুলো অংশ নিচ্ছে এই বৈশ্বিক আসরে। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ফিফা ক্লাব বিশ্বকাপ। আগামী মাসেই পর্দা উঠবে এই বৈশ্বিক টুর্নামেন্টের 21তম আসরের। ক্লাব বিশ্বকাপ সামনে রেখে একের পর এক চমক দিচ্ছে ফিফা। রেকর্ড করা প্রাইজ মানি ঘোষণার পর এবার বিশেষ ট্রান্সফার উইন্ডো চালুর সিদ্ধান্ত ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে 1 জুন থেকে 10 জুন পর্যন্ত চলবে বিশেষ এই ট্রান্সফার উইন্ডো। এই সময়ের মধ্যে ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো নতুন ফুটবলারদের দলে ফেরাতে পারবে। সেই সাথে আছে ইন কম্পিটিশন উইন্ডো। 27 জুন থেকে 3 জুলাই পর্যন্ত এই উইন্ডোতে চুক্তি শেষ হওয়া ফুটবলারদের বিশ্বকাপ চলাকালীন সময়েও দলে নিতে পারবে ক্লাবগুলো। ফিফার নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে 6 মহাদেশের 20 সদস্য দেশ, যাদের ক্লাবগুলো অংশ নিচ্ছে এই আসরে। এই ঘোষণার মাধ্যমে ক্লাব বিশ্বকাপের জন্য দল গোছাতে পর্যাপ্ত সময় পাবে ক্লাবগুলো। ব্যতিক্রমী এই সিদ্ধান্তের মাধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলোর দল বদলের সময়সীমা ও ঘরোয়া মৌসুমের সময়সূচির মধ্যে সমন্বয় করবে ফিফা। পাশাপাশি যেসব ফুটবলারের চুক্তির মেয়াদ এই সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাদের ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত করার লক্ষ্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। কেননা দল বদলের সিদ্ধান্ত শুধু ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ক্লাবগুলোর জন্যই নয়, তাদের ঘরোয়া লিগের সকল দলগুলোই এর আওতায় থাকবে। নতুন ফরম্যাটে 32 দল নিয়ে ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে 14 জুন। যুক্তরাষ্ট্রের 12 ভেন্যুতে 63 ম্যাচের জমজমাট লড়াই দিয়ে এই আসরের পর্দা নামবে 13 জুলাই। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।